মিও আমরের জন্মদিন। তো আমাদের তো কী করতে হবে, জন্মদিন পালন করতে হবে, তার জন্য মাংস খেতে হবে, তাই সকাল সকাল চলে গেছিলাম। আজকে মিও আমরের জন্মদিন, কিছু সিলেক্টেড আইটেম 32 টাকা। আমি বলছি এত লাইন কেন। আমিও গেলাম, কিন্তু আমার ঠিক প্রয়োজনীয় জিনিস না, নিলাম না। আমি যেটা পছন্দ করি, এই যে কেকগুলো, এই যে খেতে মজাদার খুব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সুমনা। তো বন্ধুরা, আজকে থাকো, মটন হবে। আর কীরকম নতুন প্রসেসে করব, বেশ চটপট হয়েও যাবে। আর সাবস্ক্রাইব করে নিও। আলু, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, উচ্ছে, কুমড়ো, আলু ভাজা সব রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা করব। মটনটা আজকে আমি একদমই হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া কিচ্ছু দেবো না, সেই দিয়েই বানাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি যাই কাজ করি একটু ধুয়ে করি। উচ্ছে, আলু, কুমড়ো দিয়ে যে ভাজাটা আমরা করি, সর্ষে ফোড়ন দিয়েও হয়, কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে করি, খুব ভালো হয় বন্ধুরা। একদিন করে দেখবেন, খেতে ভালো হয়। আর মাংসের জন্য আলুটা আমি ভেজে নেব। কলা করে এরকম করে তেল দেয়, আমি এরকমভাবেই তেল দিই, তাতে আমার সুবিধা হয়। বারে এরকমভাবে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ফিশ ফ্রাইয়ের অর্ডার থাকে, আর এই ফিশ ফ্রাই ভাজতে গিয়েই আমার এই কড়াইটার অবস্থা এই হয়ে গেছে। ওকে আমি আর ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু আমার কিন্তু পরিষ্কার কড়াই প্রচুর রয়েছে। ভিডিও করছি এবং কালো কড়াই নিয়ে কেন, সেটা নিশ্চয়ই প্রশ্নের মধ্যেই আসে, কিন্তু বুঝতেই পারছেন এটা আমার খুব প্রিয় কড়াই। ওকে আমি ছাড়তেও পারছি না। আর যত ফিশ ফ্রাই ভাজা কিন্তু এতেই হয়। পেঁয়াজ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বললাম শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া কিচ্ছু মশলা দেবো না। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে পেঁয়াজটা নিয়ে ভাজবো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। এখনও কিন্তু আমি নুন দিইনি, নুনটা আমি পরে দেবো। একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি রসুন দেবো আর টমেটো দেবো। টমেটো আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। আলু ভাজা হয়ে গেছে, এই যে জল ঝরিয়ে রাখছি। চাল, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। ঝাল কীরকম খাবেন সেই অনুযায়ী আপনি দেবেন। আবার অতিরিক্ত রান্নায় ঝাল হয়ে গেলে আবার ভালো লাগে না। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো কষা হলে তারপরে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। তারপরে ভালো করে কষানো হলে তবে আমি মাংস অ্যাড করব। হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো একে একে দিয়ে দেবো। এখন শুধু ভালো করে কষাতে হবে, তারপরে জল পরিমাণ মতন দেবো। প্রেসারের উপর ধুয়ে রাখা হয়েছে। ভালো করে কষানোর পর গরম জল দিয়ে বসিয়ে দেওয়া হলো। এবার নুন মিষ্টিটা দেখে নিয়ে আমরা প্রেসার কুকারটাকে আটকে দেবো। 4টে সিটি দিলেই আমার হয়ে যাবে। আর দেখুন কালারটা কি এসছে, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে রান্না। আর লাস্টে নামানোর সময় একটু নামমাত্র গরম মশলা দেবো। গরম মশলা বেশি দিলে কিন্তু পাঁঠার মাংসের স্মেল সেটা কিন্তু চলে যায়। বেশি পরিমাণে দিলে একটু তার জন্য দিতে হয়।
দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে কালার। আমি এবার একটু গরম মশলা দেব, অল্প একটু ঘি দেব, তারপরে পরিবেশন করব। মাংস যখন কষাচ্ছিলাম দেখেই বুঝতে পেরেছে কত পরিমাণ তেল ছিল আর কতটা তেল ছেড়েছে। পাঁঠার মাংস অত তেল দিতে নেই, অল্প তেল দিয়েই রান্না হওয়া যায়। একদম কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও।